বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। আজকের দিনটা অনেক ভালোই কেটেছে। আমার ছেলে মেয়ে দুজনই আরবি পড়তে হুজুরের কাছে চলে গেছে। তো এখন আরবি পড়ে এসে জোহরের সময় তখন ওর বাবার সাথে নামাজ পড়তে বসে গেল। আমি এসে দেখতেছি আমার টুনটুনিটাও ওদের সাথে নামাজ পড়তেছে, অনেক দুষ্টুমি করতেছে। তো অনেক দুষ্টুমি তো করতেছে ওই রকমই করে। যাক, আল্লাহ আমার মেয়েকে সুস্থ রাখুক। বাচ্চাদেরকে বড়দের থেকে দেখতে দেখতে অভ্যাস হবে ছোটদেরও। তো ওর আব্বু নামাজ পড়লে ওর আব্বুর সাথেও বসে যাই, নামাজ পড়ার জন্য যাই নামাজ নিয়ে। আমি পড়লে আমার সাথেও বসে, শোনেন ওর ভিডিও কথাগুলা, ও কি বলতেছে। আমি আসছি, আমার সাথে ও পড়তেছে। আমি যেরকম করতেছি নামাজ পড়তেছে, আমার সাথে সাথে একটু দুষ্টুমিও করতেছে না মা? হ্যাঁ, বারবার আমার মেয়ের কল আসতেছে যে না বেবি। আবার কল দিচ্ছে? কি কল দিছে আমার? আমার শেষ করে চলে আসলাম কিচেনে। এসে দেখতেছি আমার হাজব্যান্ডে ও তরমুজ আনছে। এখন তরমুজটা কেটে দেখতেছি যে অবস্থা, মেডিসিনের তরমুজ। কি বলবো, টাকার জন্য যে মানুষ এত নিচে নামতে পারে বলার বাহিরে। পোড়াটা ফেলে দিছি, যে খেতে পারি না। তারপরে খোলাজা পিঠা বানাবো আজকে। তো খোলাজা পিঠার মধ্যে কি দিতে হয়, সামান্য শুধু লবণ, তারপরে ব্যাটারটা গুলে একটা ডিম দিয়ে দিব। আমি তো অল্প করে, আমরা দুজনের জন্য করি অল্প করে। তো এই একটা বিষয় হয়েছে যে খোলাজা পিঠার মধ্যে যত ডিম দিবেন তত জালিকা হয় আর কি। তো আমরা তো অল্প করে করছি, সেজন্য আমি একটাই ডিম দিছি। তো কারেন্ট ছিল না, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি নাই। আমি কি করছি, এই ডাল ঘুটনি দিয়ে ফুটে নিছি। তো এই হয়ে গেল। তারপরে খোলার মধ্যে দিয়ে দিলাম পিঠাটা। দেখছেন কত সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠাটা আমাদের অনেক পছন্দের। তো সীতাকুণ্ড গেছি খালার বাসাতে, তখন আমার খালাতো ভাইয়ের বউও প্রত্যেক দিন সকালে যে গরম গরম দিছে, খেতে এত মজা। সাথে ছিল এই ডিমের এই চচ্চড়ি। তো তারপরে আমি বাচ্চাদের জন্য কি করলাম, এই পাস্তা রান্না করব অল্প করে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েও আমাদের সাথে রোজা রাখে। আজকেও 3টা হয়ে গেল আমার বাচ্চাদের। তো ওদের পছন্দে আমি করতে চাই কোনো কিছু, ওদেরকে জিজ্ঞাসা করি কি খাবে। তো আজকে সামান্য এই ইফতারি এই ডিমের চচ্চড়ি করলাম, তারপরে পাস্তা খোলাজা পিঠার সাথে চচ্চড়িটা খাবো। তারপরে জুস আর চিড়া। ইফতারের পরে আমার একটু পানি খাওয়ার পরে আমার পুরো শরীরটা নরম হয়ে যায়, আর কোনো কিছু করতে পারি না। তারপরে আমি শুয়ে থাকি। আমার হাজব্যান্ড এখন মজা করে অনেক কড়া করে চাটা নিয়ে আসলো। একটু চাটা খেলে স্বস্তি লাগে। তো চাটা মাথা টাথা ব্যথাও চলে যায়, অনেক ভালো লাগে। এই তো আজকে আমার ইফতারি মেনু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।